আমরা জানতামই যে ওরা আওয়ামী লীগই করে, কিন্তু 5ই আগস্টের পর এখন দেখি তারা বিএনপির বড় বড় নেতা। এখন দেখি তারা বিএনপির বড় বড় দায়িত্বশীল। মানে পালা বদল হলেই এদের গায়ের রং চেঞ্জ হয়ে যায়। এরা গুপ্ত না, এরা হলো গিরগিটি, এরা গিরগিটি মার্কা লোক। এদেরকে বলা হয় গিরগিটি। সব ছিল বিড়ালের মতো চুপ। লন্ডন ছিল, সেটাকে তারা গুপ্ত বলে না। তো জামাতের বক্তাগণ মাইকের মাধ্যমে আলোচনা করলো, তো তারপরেও তারা গুপ্ত। আর এরা রুমাল মুখে নিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে নববধূর মতো ঘোমটা দিয়ে সেই মাহফিলে যে আলোচনা চলতো, কিন্তু এরা গুপ্ত না, এরা ওপেন রাজনীতিবিদ। লজ্জা থাকা উচিত এই সমস্ত রাজনীতিবিদদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুপ্ত গুপ্ত গুপ্ত। সারা বাংলাদেশের প্রত্যেকটা চেতনাবাজদের মুখে এখন এই একটাই বাণী, গুপ্ত গুপ্ত। এই গুপ্ত, এটা এমন একটি শব্দে পরিণত হইতেছে যেটা ফ্যাসিস্ট তৈরি হচ্ছে, যে শব্দের মাধ্যমে নতুন ফেসিবাদের জন্ম হচ্ছে। এর আগে ছিল রাজাকার। রাজাকার, যে রাজাকার শব্দের কারণে আওয়ামী স্বৈরাচার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এই রাজাকারই তাদেরকে পতন ডেকে আনছে। এখন আবার গুপ্ত শুরু করছে। সেই আওয়ামী দেখানো পথেই এই বিএনপিরা হাঁটছে, তারা রাজাকার শব্দ দিয়ে, এরা গুপ্ত শব্দ দিয়ে। লজ্জা লাগে। এদের তো লজ্জা নেই, লজ্জা বলতে কিচ্ছু নেই এদের। যেই 17টা বছর গুপ্ত ছিল ওরা, কোনো মিটিং কোনো মিছিল করতে পারেনি। তাদের সেক্রেটারি, ছাত্র দলের সেক্রেটারি নিজে বলছেন তারা কোনো মিটিং করতে পারেনি, কোনো আন্দোলন করতে পারেনি, কোনো প্রোগ্রাম করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি তারা। সব ছিল বিড়ালের মতো চুপ। আর এখন তারাই নিজেদেরকে ওপেন রাজনীতিবিদ দাবি করে। গত 17 বছর লন্ডন পালিয়েছিল, দেশে আসতে পারেনি। লন্ডন ছিল, সেটাকে তারা গুপ্ত বলে না। যুবদল নেতা লম্পট একজন নয়ন, যিনি 5ই আগস্টের আগে এমন লেবাসে ছিল, এমন ভাবে গুপ্ত ছিল, এমন ভাবে গুপ্ত ছিল যে বুক পর্যন্ত দাড়ি ছিল, পেট পর্যন্ত দাড়ি ছিল। তাকে দেখে মানুষ মনে করত, মানুষ ভাবতো তাবলিকি জামাতের জেলা আমির, তাবলিকি জামাতের জেলা পর্যায়ের দায়িত্বশীল, জেলা আমির হবে। এই লম্পট, এই বেঈমান নবীর সুন্নাত দাড়ি 5ই আগস্টের পর কেটে এখন বিশাল বড় রাজনীতিবিদ সাজছে, বিশাল বড় রাজনীতিবিদ হয়ে গেছে। এই সমস্ত লোককে দেখলে শয়তানও হাসে, শয়তানও হাসে। যারা গুপ্ত ছিল এখন তারাই নিজেদেরকে ওপেন রাজনীতিবিদ দাবি করে। যাদেরকে গুপ্ত বলা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে, এরা এই দীর্ঘ 17টি বছর জুলুম নির্যাতন সহ্য করে রাজনীতির ময়দান থেকে, আন্দোলনের মাঠ থেকে, রাজপথ থেকে সরেনি। এখানে তারা তাদের জীবনকে বাজি রেখে আন্দোলন করেছে। তার বাস্তব প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত বক্তা আছে তাদের দিকে তাকান। তারা সারা বাংলাদেশের অলিতে গলিতে কোরআনের দাওয়াত নিয়ে গেছেন, কোরআনের ময়দানে ইসলামের রাজনীতি করছেন, কোরআনের হক কথাগুলো তুলে ধরছেন, বাতিলদের যেই সমস্ত অপসংস্কৃতি সবকিছু তুলে ধরছেন, স্বৈরাচারের বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়েছেন। আর এই আলোচনাগুলো শোনার জন্যই এই বিএনপির অনেক নেতা খেতাগুলো তখন মুখের মধ্যে রুমাল বেঁধে গোপনে গোপনে এই মাহফিল গুলোতে যাইতো। তারা কিন্তু নিজেদেরকে পরিবর্তনের উদ্দেশ্যে মাহফিলে যাইতো না, মাহফিলে যাইতোই জামাতের আলেম ওলামাগণ এসে কোরআনের ময়দানে রাজনীতির আলোচনা করত, সেই রাজনীতি আলোচনা শোনার জন্য যাইতো। তো জামাতের বক্তাগণ মাইকের মাধ্যমে আলোচনা করলো, তো তারপরেও তারা গুপ্ত। আর এরা রুমাল মুখে নিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে নববধূর মতো ঘোমটা দিয়ে সেই মাহফিলে যে আলোচনা চলতো, কিন্তু এরা গুপ্ত না, এরা ওপেন রাজনীতিবিদ। লজ্জা থাকা উচিত এই সমস্ত রাজনীতিবিদদের, এই সমস্ত লোকদের। আমরা দেখেছি গত 17 বছর যেই সমস্ত লোক আওয়ামী লীগের সাথে থাকতো, আওয়ামী লীগের সাথে মিশতো, আমরা অনেকে ধরেন আমরা জানতামই যে ওরা আওয়ামী লীগই করে, কিন্তু 5ই আগস্টের পর এখন দেখি তারা বিএনপির বড় বড় নেতা। এখন দেখি তারা বিএনপির বড় বড় দায়িত্বশীল। মানে পালা বদল হলেই এদের গায়ের রং চেঞ্জ হয়ে যায়। এরা গুপ্ত না, এরা হলো গিরগিটি, এরা গিরগিটি মার্কা লোক। এদেরকে বলা হয় গিরগিটি। কাজেই অন্যকে খোঁচায়েন না, অন্যদেরকে খোঁচালে সেই খোঁচা নিজেদের কি লাগবে। অন্যদের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজেদেরকেই পড়তে হবে। আপনারা গত 17 বছর বের হতে পারেন নাই। অনেক নেতাদেরকে দেখছি আপনাদের, যারা আওয়ামী লীগ না বিএনপি বোঝা যায় নাই। আজকে আপনারাই সেই তারাই বলেন আপনার ওপেন রাজনীতিবিদ, জামাতকে বলেন গুপ্ত। জামাতের একজন নেতাকে পাবেন ওইভাবে? পাবেন না।
কাজেই অনুরোধ করব, এই সমস্ত কথা বলে বাংলাদেশের নতুন ফিতনা তৈরি করেন না, এই সমস্ত কথা বলে বাংলাদেশের নতুন ফ্যাসাদ সৃষ্টি করেন না, দেশের জনগণের জন্য কাজ করুন, সেটাই কল্যাণ হবে।